একটু খেয়াল করেন, আমরা কিন্তু আজকে এই যে ফকির লালনকে জাতীয় পর্যায়ে আমরা উদযাপন করতে পেরেছি, ব্যাপারটা খুব ছোটোখাটো কথা না। কিন্তু আমরা যত ছোটোখাটো ভেবেছেন, বা ওখানে কয়েক লক্ষ লক্ষ লোক গেছে, আর আমরা এলিটরা যারা মধ্যবিত্ত শ্রেণী, আমরা এখানে 10-15 জন বসেছি, দেখেন পার্থক্যটা বিরাট। একই অনুষ্ঠান যদি আমি অন্যত্র করতাম, অন্য কোথাও সাধারণ মানুষের সঙ্গে করতাম, আমরা কিন্তু ইতিমধ্যে কয়েক হাজার মানুষ হাজির হয়ে যেত এই সহজ কথাগুলো শোনার জন্য। তাহলে বাংলার ভাবের যে ইতিহাসের যে বিবর্তনটা ঘটেছে, তাকে চিহ্নিত করা এবং তাকে চিহ্নিত করে তাকে একাডেমিক পর্যায়ে, বিদ্যায়তনিক পর্যায়ে হাজির করা একটা বিশাল কর্তব্য আমাদের সামনে হাজির হয়েছে। এটাই কিন্তু আজকে বাংলা একাডেমিতে আমাদের অনুষ্ঠানটা করবার একটা প্রধান উদ্দেশ্য। সেদিক থেকে, আমার দিক থেকে যে প্রস্তাবনা, আমরা যারা আরও আমার চেয়ে ভালো একাডেমিক দর্শন পড়বেন বা দর্শন নীতি আর ভালো বুঝবেন, তারা নিঃসন্দেহে আশা করবো যেটা বাংলা একাডেমি একই সঙ্গে, যেহেতু আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের বন্ধু এবং আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা হাজির রয়েছেন, আমরা মনে করি এই দিকটার প্রতি একটা পূর্ণ মনোযোগ দেওয়াটা জরুরি হয়ে পড়েছে, যে কী করে বাংলার ভাবের জগৎটার একটা বিবর্তন ঘটেছে এবং কী করে তার বিবর্তন ঘটেছে। তো আমি মোটা দাগে, যেহেতু আমি ইতিমধ্যে একটা লিখিত একটা রূপ দিয়েছি, আশা করি যে আপনারা সকলে একটা কপি বাংলা একাডেমি থেকে পাবেন, অথবা যদি না পেয়ে থাকেন অতি দ্রুতই আপনারা পাবেন। এবং এর সঙ্গে আমি আরও অনেকগুলো লেখা লিখেছি, আশা করি যে খুব দ্রুতই আপনারা পাবেন। আমার গানের যখন আমরা অনুষ্ঠান হবে তখন আমি দেখাবো। তো সেখানে এই মুহূর্তগুলো কী, দেখুন এই মুহূর্তগুলো যদি আমি ধরতে চাই, তাহলে প্রথম যে মুহূর্তটাকে আমরা শনাক্ত করতে পারি, এটাকে বলে তন্ত্র। যেমন এখন তন্ত্র শুনলে আপনারা সঙ্গে সঙ্গে একটা একদম অদ্ভুত একটা রিয়াকশান হবে, ভাববেন যে আরে বাপরে বাপ, আমরা যে কী বলে এই ইন্টারনেটে বা সাধারণত তন্ত্র বলতে যে একটা বিকারগ্রস্ত একটা সংস্কৃতির কথা শুনি, কেমন তন্ত্র বুঝি এরকম কিছু একটা। তন্ত্র একটা শক্তিশালী দার্শনিক ধারা। তন্ত্রের যে মূল যে বক্তব্য, সেটা হচ্ছে দেহই সত্য। এর সঙ্গে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, বিরাট পার্থক্য। দেকার্তে বলতেছেন যে সত্য আমি কি করে জানব, সত্য সম্পর্কে আমি নিশ্চিত কি করে হবে। তিনি কিন্তু দেহকে অস্বীকার করলেন। আপনি শুধু তুলনা করেন, আমি ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেকার্তে পাশ্চাত্যে কিন্তু দেহ নয়, আপনারা আমার কথা শুনে কিন্তু অবাক হবেন, পাশ্চাত্যে কিন্তু কোনো দেহ নাই। পাশ্চাত্যের চিন্তার জগতে দেহ অনুপস্থিত। এটা দেকার্তে থেকে শুরু হয়েছে, তারও আগে থেকে শুরু হয়েছে, কিন্তু দেকার্তে থেকে যে ছেদটা ঘটেছে, সেখানে দেহকে বাদ দেওয়া হয়েছে। আমি ধরিয়ে দিচ্ছি, কেমন দেকার্তে বলছেন যে কি, আপনি নিশ্চিত জ্ঞান কি করে যাবেন, তাহলে তিনি সমস্ত জগৎকে বাদ দিলেন, ইলুশনকে বাদ দিলেন, বিভ্রান্তিকে বাদ দিলেন, সব কিছুকে বাদ দিলেন, এমনকি তিনি দেহকেও বাদ দিলেন। উনি কাকে ধরলেন নিশ্চিত জ্ঞানের একমাত্র ভিত্তি? চিন্তা করি, চিন্তা করি। অতএব চিন্তাটা যেহেতু আমি উপলব্ধি করছি, অতএব এটাই সত্য। আপনারা যদি এতটুকু বুঝে থাকেন, এতটুকু যে ছোট্ট করে যে কথাগুলো বলেছেন বুঝেন, তাহলে আপনি দেখবেন যে তন্ত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলেছে। কেন বলে ভিন্ন কথা বলেছে? এই যে আপনি যখন বিরাজ করেন, বর্তমান থাকেন, আপনার চিন্তা কি আপনার শরীর থেকে আলাদা হাওয়ায় ভাসে? যেসব ভাবেন, এই দেখুন আমি দার্শনিক জিজ্ঞাসার মধ্যে ঢুকে পড়লাম ইতিমধ্যে, যে আপনার চিন্তাটা কি হাওয়ায় ভাসছে নাকি আপনি দেহের মধ্যে চিন্তাটা থাকে? আপনার দেহের মধ্যে চিন্তা থাকে, দেহের বাইরে কোনো চিন্তা থাকে না। দেহের বাইরে যখন চিন্তা বেরিয়ে যায়, তখন আপনি লাশ হয়ে যান। আপনি তখন আর আমি নই, আপনি নিজেকে আর আমি বলতে পারেন না। আপনি আর তখন সচেতনা থাকে না, চেতনা আপনার থাকে না। এই যে চেতনাহীন যে বস্তু পড়ে থাকে, এটা তো আপনি নন, একে তো আপনি আমি বলেন না, কেমন? তাহলে তন্ত্র বলছে যে ফলে আমি একমাত্র হাজির থাকতে পারে দেহে। ফলে এই যে আপনারা কথা কথা দেহকে ঘৃণা করেন, দেহকে ঘৃণা করতে শিখেছেন, কেমন? আমরা দেহাত্মবাদ, যেমন লালন সম্পর্কে কথা না, দেহাত্মবাদ মানে খুব মহানিন্দার বিষয়, খুব খারাপ বিষয়। এটা কোথা থেকে এসে জানেন? আপনারা শুনলে অবাক হবেন। এই যে দেহের প্রতি বিদ্বেষটা কিন্তু ক্রিশ্চিয়ানিটির। দেহ থেকে পাপের জন্ম, কেমন? যেহেতু হাওয়া গন্ধম খেয়েছিলেন, ওই যে খ্রিশ্চান যে গল্প, সেখান থেকে দেহের যে কামনা বাসনা, তার যে বিভিন্ন বৃত্তি, এটাকে কিন্তু পাপ হিসেবে দেখাটা একান্তই খ্রিস্টীয় সংস্কৃতি।
তাহলে আপনারা যারা দেহকে ঘৃণা করেন, দেহ বিদ্বেষ, আপনারা কিন্তু আসলে দর্শনের দিক থেকে আপনারা সকলে কিন্তু খ্রিস্টান, সকলে কিন্তু খ্রিস্টান। কারণ এটা ইসলামও নাই, ইসলাম কিন্তু দেহের প্রতি বিদ্বেষ এরকম নাই। মানে খ্রিস্টান এরকম গল্প নেই, একই গল্প নেই, আমরা একই সেমিটিক গল্প, একই সেমিটিক পুরাণ আমরা অবশ্যই খ্রিস্টানিটির সঙ্গে এবং জুদাইজমের সঙ্গে আমরা শেয়ার করি, কিন্তু এটা কিন্তু আমাদের এই ইসলাম ধর্ম এটা নেই। আর অবশ্যই এটা বাংলার যে ভাবুকতার জগতে দেহ মানে এটা অপবিত্র ব্যাপার, দেহের আলোচনা মাত্রই যে সমস্ত কিছু অপবিত্র, যা কিছু তন্ত্র নিয়ে আপনি আলোচনা দেবেন সবই একটা অত্যন্ত ঘুসঘুস ফিসফিট গুজ্জ গোপন ব্যাপার, অ্যাজ ইফ এটা আলোচনা করা যাবে না। অ্যাজ ইফ আমরা প্রতিদিন বাহ্যক্রিয়া করি না, আমাদের কোনো যৌন জীবন নাই, আমাদের অন্য কোনো বৃত্তি নাই, আমাদের অন্য কোনো আকুতি নাই, আমাদের অন্য কোনো আমাদের কি কামনা ভালোবাসা নাই। এই যে দেহ সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা যদি আপনি মনে রাখেন তাহলে বুঝবেন তন্ত্র হলো বাংলার বস্তুবাদী দর্শনের প্রথম ধারা। কারণ আমরা দেহধারী এবং দেহধারী হয়েই আমরা বর্তমান থাকি, এবং দেহধারী হয়ে বর্তমান থাকাটাই হচ্ছে সত্যিকার অর্থে বৈষয়িকতার মধ্যে, ইহলৌকিকতার মধ্যে বাস করা। দেখতে পেয়েছেন, আমি কিন্তু পাশ্চাত্য থেকে একবার কিন্তু বস্তুবাদ শব্দটা ব্যবহার করিনি।